22শে ফাল্গুন। বেশ তো, তুমি তাহলে বিয়ের ব্যবস্থাগুলো সব পাকা করে ফেলো। তুমি কি উমানাথকে বিয়ের কথা বলেছো? আরে বলবার আর সময় পেলাম কোথায়? কাল অনেক রাতে ফিরলো, আর আজকে ভোর হতে না হতেই মাস্টারমশাই মেয়ের বিয়েতে চলে গেল। কি হলো? সর্বনাশ হয়ে গেছে দাদা। কি হলো? ওর যে নৌকোটাতে আসছিল সেটা ডুবে গেছে। তুই একটা ব্যবস্থা যা যা যা। চল 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 চল। আমি তো বাবা জ্ঞান তো কোনো পাপ করিনি, কারো কোনো ক্ষতি করিনি, তবে ভগবান কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? দেখ তো ধুতি পাঞ্জাবিটা ঠিক আছে কিনা। এর আমি কি বুঝবো বলো তো? আহা দেখ না, অনেকগুলো দোকান ঘুরে পছন্দ মতো জিনিসটা পেয়েছি, দেখ। রাঘব আমার কাছে টাকা দিয়ে বলেছে বাজারের সব থেকে সেরা জিনিসটা কিনতে। যে ছেলে বিয়ে করবে না বলে ঠিক করেছিল, সেই ছেলের বিয়ে বলে কথা। কালু মিয়া, শোনো শোনো, তুমি যা হবার হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমি ওকে কিছু বলি না বলে ও যা কিছু তাই করবে? কি ভেবেছো? তাছাড়া গায়ের লোক কি বলবে? রাঘবেন্দ্র রায় চৌধুরী পুত্রবধূ বিয়ের পর বাপের বাড়িতে পড়ে থাকবে? যাচ্ছেন হুজুর? হ্যাঁ, এক্ষুনি গাড়ি বার করো, আর হাট থেকে ফুল এনে ভালো করে গাড়িটাকে সাজাও। আমি এক্ষুনি রায়পুরে যাব আমার বৌমাকে আনতে। তার মানে ওই মেয়েটিকে তুমি বউ হিসেবে মেনে নিচ্ছ? না মেনে উপায় কি বলো? আরে একটু আগে তো তুমিই বললে নিয়তিতে ওর যেরকম বর লেখা আছে সেরকম বরই তো জুটবে। কি হয়েছে বাবা? উমানাথ তার মাস্টারের মেয়ের কথাই ভাবলো, তোর কথা একবারও ভাবলো না। কি হয়েছে বলবে তো? উমানাথ তার মাস্টারের মেয়েকে বিয়ে করেছে। নৌকো করে বিয়ে করতে আসার সময় ঝড়ে নৌকো ডুবি হয়ে বর মরে গেল বলে হাঁটুর বয়সী মাস্টারের মেয়েকে উমানাথ বিয়ে করেছে। উমাদের তো ভালোই করেছে বাবা। ভালো করেছে? একটা অসহায় মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছি উমাদা, এটা ভালো নয়? তোর যে কত বড় সর্বনাশ হয়ে গেল তা তা তুই একবারও ভেবেছিস? তুমি তো বলো বাবা, যার নিয়তিতে যা লেখা আছে তাই ঘটবে। আমার নিয়তিতে এই লেখা ছিল। তুমি বলে এরই মধ্যে শুনে থাকবে যে আমি তোমার শ্বশুর মশাই রাঘবেন্দ্রের বাল্য বন্ধু, আর ওদের বাড়ি কুলপুরোহিত। ছোটবেলা থেকেই সুধা বেশিরভাগটা সময় ওদের বাড়িতে কাটাতো, আর ওরা ওকে খুবই ভালোবাসত। উমানাথ তো সুধা বলতে একেবারে অজ্ঞান ছিল। আমি আগেই উমানাথের কোষ্ঠী দেখেছিলাম। গত মাসে হঠাৎ কি মনে হলো আমি ওর হস্ত পরীক্ষা করার জন্য ওকে ডেকে পাঠালাম, আর হস্ত পরীক্ষার সময় অবাক হয়ে লক্ষ্য করলাম যে ইতিমধ্যে ওর হাতে একটা নতুন রেখা দেখা দিয়েছে। এই রেখা যার হাতে থাকে সে হয় মাতৃঘাতী হবে,
নইলে পত্নী ঘাতী হবে। তুমি বলো মা, উমানাথ আমার বন্ধুর ছেলে হতে পারে, কিন্তু বাবা হয়ে জেনে শুনে কি করে তার সঙ্গে মেয়ে বিয়ে দিই? তুমি আমার মেয়ের মতো না জেনে যখন ভুলটা করেই ফেলেছ, তখন তোমাকে আমি আগে থাকতে জানিয়ে রাখি, বিপদটা আসবে জল, ফল এবং কাষ্ঠ থেকে। জল, ফল আর কাঠ। হ্যাঁ, জল, ফল আর কাঠ, তা সে যেরকম কাঠই হোক, কাষ্ঠ মানে বিপদ। আচ্ছা, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, তবে তুমি কতদূর কি করতে পারবে? বলুন না, আমি চেষ্টা করব। তাহলে শোনো, ওই বাড়িতে কোনো ফল মুখে দেবে না, খেতে দিলেও তার সবার অলক্ষ্যে গরুকে খাইয়ে দেবে। গরুকে খাইয়ে দেব? অন্যের হাতে খেতে পারো, কিন্তু স্বামীর হাতে কখনো জল খাবে না, ওর সঙ্গে জলপথে ভ্রমণ করবে না। আর উমানাথ যখনই কোনো কাঠে হাত দেবে, তখন নিজেকে একটু নিরাপদ দূরত্বে সরিয়ে নেবে। ও কিন্তু ওই কাঠ দিয়ে নিজের অজান্তে তোমাকে আঘাত করে বসতে পারে। মনে থাকে যেন মা, সিঁথির সিঁদুর ছুঁয়ে নারায়ণের নামে দিব্যি করেছ। আমি যা বলেছি কখনো কাউকে তা বলবে না। না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন বিপদ মুক্ত হতে পারি। শ্রীহরি তোমার সহায় হন। গ্লাসের জলে ওগুলো কি? ত্রিফলা। সকালে উঠে খালি পেটে ত্রিফলা ভেজানো জল খেলে পেট ভালো থাকে। নাও খাও। কি হলো না? এক চুমুক খেয়ে নাও। বিপদটা আসবে জল, ফল এবং কাষ্ঠ থেকে। কি করলে ও ঠিক হবে বলুন তো কাকাবাবু? ওর রাহুর দশা চলেছে, ওকে এখন বসে আনা। যে দশাই হোক, একটা উপায় তো বার করতে হবে। তুমি একটা কাজ করো, আমি তোমাকে মন্ত্রপুত দুটো অসীম শক্তিশালী বড়ি দিচ্ছি। তুমি সেই বড়ি দুটো এক গ্লাস জলে গুলে ওকে খাইয়ে দেবে। না মানে, আমার হাতে ও কি জল খেতে চাইবে? তুমি একটা কাজ করবে, রাঘব আর বৌঠানের সামনে ওকে ডেকে পাঠাবে। ওদের সামনে জল খেতে বোধহয় আপত্তি করবে না, আর ওদের সামনেই তুমি বড়ি দুটো জলে গুলে দেবে। দিন, বড়ি দিন। চেষ্টা করে দেখি খাওয়ানো যেতে পারি কিনা। নাও একটু খেলো। না, আমি খাবো না। আমরা তো আছি, ওষুধটা খেয়ে নাও, অসুখ সেরে যাবে। আমার কি অসুখ করেছে যে সেরে যাবে?
কথা না বাড়িয়ে ওটা খেয়ে নাও। না, আমি খাবো না। আমার হুকুম, ওটা তোমাকে খেতেই হবে। সরো সরো। কেমন বুঝছো ডাক্তার? ও, আপনি এসে গেছেন, ভালোই হলো। চলুন একবার বাইরে চলুন। আমি বুঝেছি কেন তুমি আমাকে বাইরে ডেকে নিয়ে এসেছো। ওর বুকের অবস্থা নিশ্চয়ই ভালো না। আপনি ঠিকই ধরেছেন, ওনার এখন পূর্ণ বিশ্রামের প্রয়োজন, আর কোনো কারণেই যাতে উত্তেজিত না হন সেটা একটু দেখবেন। ঠিক আছে, তুমি ওষুধপত্র লিখে দিয়ে যাও, আমি তো রয়েছি। আমি কাল মাঝদিকের জন্য একটা কাজে কলকাতায় যাচ্ছি। ও তুমি চিন্তা করো না, অসুখ যখন ধরা পড়েইছে আমি মাস দুয়েক চালিয়ে নেব। খেয়াল রাখবেন হাঁটা চলা যেন না করেন, আর কোনো কারণেই যাতে উত্তেজিত না হন। আচ্ছা ঠিক আছে। কি বললেন ডাক্তারবাবু? যে ওষুধ দিয়ে গেলেন তার নিয়ম করে খেতে হবে, আর রোজ ভোরবেলা অন্তত 2 মাইল খোলা জায়গায় হাঁটতে হবে। সে কি, ওর শরীরের যে অবস্থা, ও কি এতটা পথ হাঁটতে পারবে? পারবে না বললে তো চলবে না, যে রোগের যে ওষুধ। কিন্তু ওর সঙ্গে তাহলে একজন কাউকে থাকতে হয়। বৌমা তো আছে, বৌমা থাকবে। কি বৌমা, পারবে? পারবো। শরীরম ব্যাসি মন্দিরম বৌমা। খুব কষ্ট হচ্ছে বাবা? চল। এই ঘাটে এসেছো কেন শশীদা? জানো না এটা মেয়েদের ঘাট? ঘাটে আবার নাম লেখা থাকে নাকি? হ্যাঁ, আমরা তো এঘাটে মাছ ধরতে এসেছি গো। বড় বড় মাছ গুরু ধরলে হয় না? তারা সবুরে মেওয়া ফলে। পুরো জমে গেছে। দে ছিপটা দে, ছিপটা দে। চিপটা দে। মানুষ মাছ ধরেছি ছিপে, আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে। কেমন ভালোবাসার চার পেলে মাছ কেটেছি এক টিপে, আরে কেটেছি এক টিপে, কেটেছি এক টিপে। আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে, আয় দেখে যা গায়ের মানুষ মাছ ধরেছি ছিপে।
কি হয়েছে মুকুন্দ? ছোটবাবুর জন্য তো আমাদের গায়ে বাস করা কঠিন, অসহ্য হয়ে উঠেছে ঠাকুরমশাই। গায়ের মেয়েদের মান ইজ্জত সব যেতে বসেছে। কেন, আবার কি হলো? গায়ের পুকুরে মেয়েরা চান করছিল। ছোটবাবু আকণ্ঠ মদ গিলে বন্ধু বান্ধব নিয়ে গায়ের পুকুরে গিয়ে যা কাণ্ড করলো। আপনি একটা বিয়ে করুন ঠাকুরমশাই। আমাকে না বলে তোমরা দল বেঁধে গিয়ে ওর বাবাকে বলো। সে সাহস কি আছে ঠাকুর মশাই? আপনি একটু দয়া করুন ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান ঠাকুরমশাই। খেয়াল রাখবেন উনি কোনো কারণে যাতে উত্তেজিত না হন। মুকুন্দ, তুমি আগে শোনো। হুজুর, একটা কথা ছিল। আমাদের অনেক দাবি আছে। আপনার কাছে আমাদের অনেক অনেক নালিশ আছে। কিসের নালিশ? এখন যাও, যা নালিশ জানাবার বাড়িতে গিয়ে জানাবে। কালু মিয়া সরে যাও বলছি। হুজুরকে যখন টাকা পেয়েছি এখানেই সব বলবো। এতদিন থেকে বাস করছি হুজুর, কোনোদিন এভাবে আমাদের আসতে হয়নি। বলছি সব সরে যাও, যাও। কালু তোমায় যারা মারলো তাদের আমি ছাড়বো না বাবা, কিছুতেই ছাড়বো না। শশী, গ্রামবাসীদের এত বড় ক্ষতি তুই করিস না। বাবাকে যারা মেরেছে আমি তাদের ছাড়বো না। পথ ছাড়ো। আমি বলছি তুই চলে যা, বাড়ি চলে যা। তারা পথ ছাড়ো বলছি। এ কি ওর এই দশা কি করলো? আমি তো আপনাদের আগেই বলেছিলাম অমন কুলক্ষণা মেয়েকে ঘরের বউ করে আনবেন না। তখন আপনারা কেউ আমার কথা শুনলেন না। যা হবার তা তো হয়েই গেছে। হয়ে গেছে মানে? এখনো তো কিছুই হয়নি, সবে তো শুরু হলো। ভাবতে পারেন শশীনাথ অতি বড় অন্যায় করলেও যে উমানাথ জীবনে কোনোদিন তার গায়ে হাত তোলেনি, সেই উমানাথ লাঠি দিয়ে শশীর বুকের পাঁজরে মারল। হ্যাঁ, আমিও তো অবাক হয়ে গেছি। সব দেখে শুনে আমার তো মনে হয় উমানাথ শশীনাথকে মেরেই ফেলতে চেয়েছিল। তা নইলে এত জায়গা থাকতে পাঁজরায় আঘাত করলো কেন? আপনি আমি কি করব? এসব গ্রহের পেয়ে যতদিন ওই কুলক্ষণা বউ উমানাথের সংস্পর্শে থাকবে ততদিনে চলতে থাকবে। আমার তো মনে হয় রাঘবেন্দ্রের মৃত্যুর পর আপনার বৌমাই উমানাথকে কিছু বলেছে। ওকে বোঝানো হয়েছে যে উমানাথ তো আপনার পেটের ছেলে নয়, আপনি ওর সৎমা। আপনি তো আপনার পেটের ছেলের কথা বেশি ভাববেন। আপনি তো চাইবেন যাতে শশী সব সম্পত্তি ভোগ করে। ওকে বোঝানো হয়েছে আর কি। আমার ভাবতে অবাক লাগছে, সম্পত্তির জন্য উমানাথ? সম্পত্তির জন্য বাপ ছেলেকে খুন করছে, ছেলে বাপকে খুন করছে, আর ও তো সৎ ভাই।
তার উপরে কুমন্ত্রণা দেওয়ার জন্য রয়েছে ওরকম দুশ্চরিত্রা বউ। সব দেখে শুনে আমার তো মনে হচ্ছে উমানাথ এবার সম্পত্তি ভাগাভাগি করতে চাইবে। মা, আমাকে 25,000 টাকা দাও তো। 25,000? এত টাকা দিয়ে কি করবে? দাও না, দরকার আছে। দরকার আছে বললেই তো হবে না, কি দরকার সেটা বলতে হবে। মা, বাবার কাছে টাকা চাইলে বাবা কোনোদিনই জানতে চাননি ও টাকা নিয়ে আমি কি করব। এখন সবকিছুই বদলেছে। তুইও তো এর আগে কোনোদিন শশীর গায়ে হাত তুলিসনি। শশীকে না মারলে শশী আরো গ্রামবাসী ঘরদোর পুড়িয়ে দিত। নিজের ভাইয়ের চেয়ে গ্রামবাসীরা তোর কাছে বড় হলো। তুমি হঠাৎ আজ এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? আমি শশীর মা, ছেলের এরকম অবস্থা দেখলে কোনো মাই চুপ করে থাকতে পারে না। তুমি শুধু আজ শশীরই মা, আমার মা নও। আমি এখন পুজো করতে ঠাকুর ঘরে যাচ্ছি। আমার টাকাটা দিয়ে যাও। বললাম তো, টাকা দিয়ে কি করবি না বলা পর্যন্ত আমি একটা পয়সাও দেব না। শশী যে গ্রামবাসীদের ঘরদোর পুড়িয়ে দিয়েছে, আমি তাদের ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণ? আমার শশীর যে এত বড় ক্ষতি হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? তুই? মা, যাদের জন্য আমার ছেলেকে মার খেতে হলো, আমি তাদের দেবার জন্য এক কানা করেও দেব না। ঠিক আছে, ওদের জন্য দিতে হবে না, কিন্তু এই সম্পত্তিটা আমার যে ভাগ আছে সেখান থেকে দাও। সব দেখে শুনে মনে হচ্ছে উমানাথ এবার সম্পত্তি ভাগাভাগি করতে চাইবে। কি হলো, দাও। ভাগ বাটোয়ারা যদি করতেই হয়, হরনাথ ঠাকুরপোকে ডাক, উকিল বাবুকে খবর দে, ভাগ যা করার ওদের সামনেই করব। রাঘবেন্দ্র যতদিন বেঁচে ছিলেন তাকে খুশি করার জন্য বৌঠান তোমার সঙ্গে ভালো ব্যবহারই করেছেন। এখন তো রাঘবেন্দ্র নেই, এখন কি আর বৌঠানের কাছ থেকে তুমি সেই আগের মতো ব্যবহার আশা করতে পারো? রক্তের সম্পর্ক বলে একটা কথা আছে তো। মা যেভাবে আজ আমার সঙ্গে কথা বললো, ইচ্ছে করলে কি আর বৌঠান তোমাকে 25,000 টাকা দিতে পারতেন না? ঠিকই পারতেন। আচ্ছা আমি কি করি বলুন তো কাকাবু? আমি তো গ্রামবাসীদের কথা দিচ্ছি কালকের মধ্যেই টাকাটা ওদের দেবো। শুনেছি তোমার বউ ভাতের দিনে বৌমা তার নিজের হাত থেকে চুড়ি খুলে শশীকে দিয়েছিলেন সেটা বেচে মদ খেতে। আজ তুমি বিপদে পড়ছো শুনলে কি? না, ওকে যে গয়নার কথা বলবো ও তো আমার কাছে আসতেই চায় না। ও আসতে না চায়, তুমি যাবে তার কাছে, বলে যেও না প্রয়োজনটা এখন তোমার। আর খেয়াল রেখো এই গয়নার ব্যাপারটা যেন বৌঠান জানতে না পারে। বৌমার গয়না ও নেবে কেন? ওগুলো তো বিয়ের সময় আমরাই গড়িয়ে দিয়েছি। বটেই তো, আপনি কোনো চিন্তা করবেন না, রাঘবেন্দ্র নেই, আমাকেই তখন দেখতে হবে ছেলেকে নিয়ে আপনি যাতে বিপদে না পড়েন। ও আমাদের কি বিপদে ফেলবে? সুস্থ হলে শশী ওকে ছেড়ে দেবে ভেবেছেন? কখনো না। আমি কিন্তু আপনাকে যে আগে ভাগে সাবধান করে দিলাম এই কথা যেন উমানাথ জানতে না পারে, তাহলে কিন্তু ওর মনের গোপন কথা আর আমাকে কোনোদিনই বলবে না। না না, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার মন বলছে আজ রাত্রি ও বৌমার কাছে গয়না চাইবে। দেখে আলমারির চাবিটা দাও।
বাক্স খালি, গয়নাগুলো কি হলো? তোমার মা এসে আলমারি খুলে সব গয়না নিয়ে গিয়েছেন, শুধু আমার এই গায়ের গয়নাগুলো বাদ দিয়ে। মা, একবার বাইরে এসো। না, আমি বাইরে যাব না। যা বলার এখানে দাঁড়িয়ে বল। আপনারা কথা বলুন, আমরা বরং বাইরে যাই। আয় সুধা। না ঠাকুরপো, আপনি যাবেন না। ও এমন কি কথা বলতে এসেছে যে আপনার সামনে বলা যাবে না? বল, কি বলবি? তুমি অলকার সব গয়না নিয়ে এসছো? হ্যাঁ, নিয়েছি। তোর বাবার সম্পত্তি যখন ভাগাভাগি হবে, তখন ঠাকুরপুকে সামনে রেখে সব সম্পত্তি এক জায়গায় জড়ো করছি। সব সম্পত্তি যখন একসঙ্গে জড়ো করছো, তখন শশীর গলার এই সোনার চেনটা খুলে নাও না। শুনলেন ঠাকুরপো, শুনলেন? আজকাল শশীকে একদম সহ্য করতে পারে না। কথা বাড়িয়ে লাভ নেই মা। আমি গ্রামের লোকেদের কথা দিয়েছি, কাল সকালের মধ্যে 25,000 টাকা দিতে হবে। তুই কথা দিয়েছিস, তুই বুঝবি। আমাকে জিজ্ঞাসা করে তোর কথা দিসনি? আমি সম্পত্তির ভাগ চাই না মা, আজ শুধু আমায় 25,000 টাকা দাও। পাগলের মতো কি বলছো মা? আমি সম্পত্তির ভাগ চাই না, এ কথার মানে কি দাঁড়ায় জানো? তোমাকে তাহলে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যেতে হয় যাবো, কিন্তু আমি গ্রামে গরিব লোকদের কথা দিয়েছি। দুই একটা দিন সময় চেয়ে নিলে হয় না? সময় চাইলেই তো হবে না, দেখতে হবে অতগুলো টাকা জোগাড় হবে কোত্থেকে। একদিন দুদিনের মধ্যে তো এত বড় সম্পত্তি ভাগাভাগি করা সম্ভব নয়। গ্রামবাসীদের জন্য দরদ একদম উথলে উঠেছে। আমি একবার ঠিক হয়ে উঠি না, ওই গ্রামে আমি আবার আগুন লাগাবো। দাদা বাবু, কিছু বলবে? এটা সব ভাগ করে নিন। রাখ। এটা এটা আমাদের বড় উপকার হলো মাদা, আমাদের বড় উপকার হলো মাদা। আমায় ডেকেছেন? না না, তুই উঠিস না, যা জিজ্ঞাসা করার আমি করছি। এই, দাদা যে গায়ের লোকেদের এত টাকা দিল, সে টাকা ও পেলো কোথায়? পেলো কোথায় তা আমি কেমন করে জানবো? তুমি জানো না? হ্যাঁ, না জানো না? না। ফের মিথ্যে কথা বলো, কোথায় দাদা পেলো এত টাকা? বললাম তো জানি না।
জানো না তোমার সামনে উমানাথ শশীকে মারলো, এরপরেও তুমি উমার সাথে গ্রামের ছোট লোকদের কাছে গিয়েছিলে? ও ছাড় তোমার, সে যে চলে যাক, ওকে আজকে বলতে হবে দাদা টাকা পেলো কোথায়। বলো, কোথায় পেলো দাদা টাকা? ছেড়ে দে, বলো দাদা টাকা কোথায় পেলো? ছেড়ে দে বলছি। বলো, কোথায় পেলো দাদা টাকা? শশী, বলো। হাতটা ছাড়। আমি বলছি কোথায় পেলাম টাকাটা। বরদাদা বাবু, যাবো। কাল যখন মা টাকাটা দিল না, তখন আমি ঘরে গিয়ে ভাবছিলাম কি করব। ঠিক সেই সময় কালু কাকা এলো। বরদাদা বাবু, কিছু বলবে? এত টাকা তুমি কোথায় পেলে? সেই কোন ছেলেবেলা তোমাদের বাড়িতে চাকরি করতে এসেছিল, আর দেশে ফিরে যায়নি। বিয়েটা করিনি, সংসারও ছিল না। যত টাকা মাইনে পেতাম সব জমিয়ে রেখেছি। তুমি এত বড় ঘরে ছেলে হয়েও গায়ের গরিবদের জন্য এত কিছু করো। আমি থাকতে তুমি তোমার কথা রাখতে পারবে না, কখনো হয়? তাই বলে সারা জীবনের পরিশ্রমের টাকা তুমি? তোমার মা যখন মারা গেলেন তখন তুমি খুব ছোট ছিলে। মারা যাবার সময় গিন্নিমা আমার হাত দুটো ধরে বলেছিলেন, কাল্লু, আমার খোকাকে তুই দেখিস। বিশ্বাস করো বড় দাদা বাবু, সেদিন থেকে তোমাকে আমি আমার নিজের ছেলের মতন দেখে এসেছি। আমি কোন রকম কিন্তু শুনবো না। এই টাকা তোমাকে নিতেই হবে, আমাকে তুমি ফেরাতে পারবে না। কাল যখন তুমি গায়ের লোকদের মধ্যে টাকাগুলো বিলোবে, তখন তোমার পাশে আমাকে থাকতে দিও। তোমার পাশে থাকতে পেলেই আমার পুণ্যি হবে। গায়ের লোকেদের কাছে ছোট করে তুই পুণ্য করেছিস? হারাম জাদা, হ্যাঁ? গিন্নিমাকে আমি অপমান করেছি? একটা অপমান ছাড়া আর কি? গায়ের লোকেদের দেবার জন্য যখন মা দাদাকে টাকা দিল না, তখন তুমি দিতে গেলে কেন? আমি কোনো কথা শুনতে চাই না। বেরো, বেরিয়ে এখান থেকে। এই, তুমি চুপ করো, তাহলে তোমাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। মা, তুমি শশীকে কিছু বলবে না? কি বলবো? তোর জন্যই তো আজ আমার সংসারের এই হাল। বলানি কাহনে কোথেকে একটা কুলক্ষণা মেয়েকে বিয়ে করে নিয়ে এলি। কে বলেছে বৌদি কুলক্ষণা? কে আবার বলবে? কালো মেয়ে তো সাক্ষী। আমি প্রসাদের ফল দিয়েছি, ও মুখে না দিয়ে গরুকে খাইয়ে দিয়েছে। আর ওই পাপেই তো ওনাকে চলে যেতে হলো। কাকাবাবুকে মরতে হতো না কাকিমা, চক্রান্ত করে কাকাবাবুকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে? কে কে মেরেছে? আমি বৌদিকে সঙ্গে করে নিয়ে যাদব ডাক্তারের কাছে গিয়েছিলাম শশীদার ওষুধ আনতে। উনি আমাকে দেখে বললেন, তুমি হরনাথ চক্রবর্তী মেয়ে তো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা কি সব কথাই ভুলে যান? কিছুই মনে রাখতে পারেন না? কেন বলুন তো? রাঘবেন্দ্র বাবু যখন হার্ট অ্যাটাক হয়, তখন আমি তোমার বাবাকে বারবার করে বলেছিলাম ওনার হাঁটা চলা একেবারে বারণ, ওনাকে যেন পূর্ণ বিশ্রাম দেওয়া হয়। সে কি? কাকাবাবু তো আমাদের বলেছিলেন, আপনি নাকি বলেছেন বাবাকে রোজ সকালে 2 মাইল করে হাঁটাতে। আমি হাঁটতে বলেছিলাম? হরনাথ বাবু শুনতে ভুল করেছেন। আমি তো বাবাকে হাঁটাতে নিয়ে যেতাম। হ্যাঁ, কলকাতা থেকে ফিরে আমি সব শুনেছি। উনি যখন হাঁটছিলেন তখন গায়ের লোকেরা ওনাকে উত্তেজিত করে, আর তার ফলেই আমার সঙ্গে উমাদের বিয়ে হয়নি এর আগেতেই বাবা? না, কাকাবাবু যখন হাঁটতে বেরোতেন তখন তাকে উত্তেজিত করার জন্য গ্রামবাসীদের কে পাঠিয়েছিল? তুমি। কি কি আজে বাজে কথা বলছিস? ডাক্তারখানা থেকে আস্তে আস্তে বৌদির মুখে শুনলাম তুমি নাকি বৌদিকে বলেছো উমাদার কুষ্টিতে লেখা আছে উমাদার স্ত্রীঘাতক হবে। হ্যাঁ, ওর কুষ্টিতে থামো! তুমি যদি কুষ্টি বিচার করতে পারতে
তবে আমার কুষ্টি থেকে কেন বলতে পারোনি যে আমার সঙ্গে উমাদার বিয়ে হবে না? বলো কেন পারোনি? কেন পারোনি? শুনুন কাকিমা, ঠাকুরের প্রসাদী ফল বৌদি যে গরুকে খাইয়ে দিয়েছিল তা ওই বাবার নির্দেশে। বাবাই বৌদিকে বলেছিল উমাদাকে এড়িয়ে চলতে, উমাদার হাতে কাঠ আর জল দেখলে পিছিয়ে আসতে। এই বাবার জন্য বিয়ের পর থেকে বৌদি একটা রাতের জন্য ভালো করে ঘুমাতে পারেনি। কিন্তু আমার বিচার? তোমার বিচার যে ভুল তার আরো বড় প্রমাণ আমার কাছে আছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি। ছি ঠাকুরপো, ছি! আমার দুই ছেলে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করত, আর আপনি? আমি যা করেছি তা ওই হতভাগীর জন্য। উমার সঙ্গে ওর বিয়ে হলো না দেখে আমার মাথায় খুন চেপে গিয়েছিল, আমার মাথা। তোমরা পারলে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। আমিও তাই বলছি। কাকাবু আমাকে বললেন অলকার গয়নাগুলো বিক্রি করে দিতে, আর আর আমাকে বললেন সব গয়না সরিয়ে ফেলতে। কাকাবাবু এত বড় একটা অন্যায় করলেন, এর একটা বিচার হওয়া দরকার। কাকাবু অন্যায় করেছেন, কিন্তু ওর বিচার করার ক্ষমতা আমাদের হাতে নেই। তোমরা ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। আপনি বাড়ি যান কাকাবাবু, আমাদের ভাঙা সংসার আমরা আবার জুড়ে নেব। প্রয়োজনে আপনার কাছ থেকে উপদেশও নেব, আর আশা করি আপনি এত বড় ভুল আর কোনোদিন করবেন না। ঠাকুরপো, সুধা আমার মেয়ের মতো, আমরা দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। আপনি আপনি ওর বিয়ের জন্য একদম চিন্তা করবেন না। সুধা, 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 সুধা। বাবা, তুমি যে কুষ্টি বিচার করতে পারো না তার সব থেকে বড় প্রমাণ দিয়ে গেল। আমার নিয়তিতে এটাই লেখা ছিল, সুধা। কই হে উমানাথ, শশীনাথ, উমানাথ। সুধা বলেছিল আমি নাকি কুষ্টি বিচার করতে জানি না। চলো দেখবে, চলো, হাতে হাতে প্রমাণ করে দেব। সুধা কোথায়? লজ্জায় আসতে পারছে না।
আপনারা সবাই দয়া করে আমার বাড়িতে চলুন। নিজের বাড়িতে কুপি জ্বালিয়ে রেখে পরের বাড়িতে আগুন দিতে গেলাম, বুঝতে পারিনি যে এই আগুনে নিজের বাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। মা, সুধা মা, কালু মিয়া, রানীমা, সুধাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। ও আমাদেরই কেনা শাড়িতে বউয়ের সাজে সেজেছে, শুধু সিঁথিটা ফাঁকা রেখেছে। ও শেষ ইচ্ছেটা ওখানেই পূরণ করবে উমানাথ। শুনলি শুনলি সুধা, শুনলি? মিলল তো আমার গোষ্ঠী বিচার। আমি বলেছিলাম না তুই ও বাড়ির বউ হবি? মিলল তো আমার বিচার। বল বল আমাকে, মিলল তো আমার বিচার? আমার বিচার মিলল কিনা বল, বল সুধা, তুই আমাকে বল। কেমন পুষ্টি বিচার করলাম বলো? হ্যাঁ বলো, আমার বিচার কেমন নির্ভুল হলো? বলো বলো সবাই। বলে কিনা আমি পুষ্টি বিচার করতে পারি না? বোকা মেয়ে, বোকা মেয়ে আমার। দেখো দেখো দেখো, সুধার বিয়ের যজ্ঞের আগুন জ্বলছে। সুধা আমার, আর দেরি করা যাবে না। বল মা, মন্ত্র বল, মন্ত্র বল, মন্ত্র বল। যদি হৃদয় তব, যদি হৃদয় তব, যদি হৃদয় তব, যদি হৃদয় মম, যদি হৃদয় তব, যদি মম। বল মা, মন্ত্র বল, মন্ত্র বল, মন্ত্র বল মা, মন্ত্র বল। না না না, সাথে আছে, সুধা আছে, সুধা আছে, সুধা আছে, আমার সুধা আছে, আছে আছে। আমার সুধা আছে, আছে। বল সুধা। বাবা, কে? চিনতে পারছো না? আমি আমি সুধা। সুধা, সুধা বল, আমি কুষ্টি বিচার করতে পারি না। বল, আমি পারি না। তোমার মতন কুষ্টি বিচার কেউ করতে পারে না। হ্যাঁ ঠিক বলেছিস। আর আর আমার সুধা সবসময় ঠিক বল। বাড়ি চলো। চল।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।